নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ঠান্ডাটাও এখনও আছে, তবে এই সময় একটু সাবধানে থাকাই ভালো। সকলেই সকাল সন্ধ্যে সোয়েটার পরবেন, আমিও পরছি। যাই হোক, একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো নতুন এটা আমার কাছে মনে হলো, আপনাদের কাছে হয়তো নাও হতে পারে। তো সবাই যেমন পিঠে বানায়, আমিও সেই মকরের সময় পিঠে বানিয়েছিলাম, তারপর আর পিঠে বানানো হয়নি। ঠান্ডাটা চলে যাওয়ার আগেই ভাবছি বেশ একটু পিঠে বানিয়ে নিই। তো আজকে কিছুটা চালের গুঁড়ি নিয়ে দোকান থেকে কিনে নিয়েছিলাম, সেই চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি। ঢেঁকি ছাড়া চাল হলে খুব ভালো হয়, কিন্তু ঢেঁকি ছাড়া চাল পাওয়া যায়নি, দোকান থেকেই নিয়েছিলাম। তো কেনা চালে প্রথমেই চালটা গরম জলে দিয়ে মেখে নিয়েছিলাম, সামান্য একটু নুন দিয়েছিলাম, আর ঠিক আটার মতো নেচি করেছিলাম। এটা আগের ভিডিওতে দেওয়া আছে, পারলে সেখানে গিয়ে একটু দেখে আসবেন, আর তার নিচের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। আর এই পাশে পিঠে এখন গড়া চলছে। আজকে আমার মেয়ের পছন্দ মতো পিঠে বানানো হচ্ছে, অনেক রকমের পিঠে হচ্ছে। তো সেই পিঠের মধ্যে ছিল একটি পুর ভরা বিনা পুরের, আর আরেকটা হচ্ছিল ওই গোল গোল কাঠি ভরা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সুন্দরভাবে পিঠেগুলো সেদ্ধ করার জন্য দেয়া হচ্ছে একটি ছ্যাঁদা থালার ওপরে। সবগুলো এমনভাবে দেবেন যাতে প্রত্যেকটাতে তার গরম বাতাসটা লাগে, মানে ভাপটা যেন লাগে। এরপর উপর থেকে একদম পুরো মেল করে একটা ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তাতেই সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি, আর এই পাশে পিঠেটা ভাজার জন্য রেডি করছি, কারণ আজকে পিঠে ভাজাটাই মেনলি দেখাবো বলে ভেবেছিলাম। যাক, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই করবেন, তাহলে অবশ্যই খুব ভালো লাগবে। প্রথমে দিয়েছিলাম তেলটা গরম করতে, তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো গোটা জিরে ফোড়ন হিসাবে, আর 2টো শুকনো লঙ্কা, যেটা আমি ফাটিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পিঠেগুলো। এগুলো সবগুলোই বিনা পুরেরই কিন্তু, আর কয়েকটা রাখা হয়েছিল পুর ভরে, তো সেইগুলোও ভাবছিলাম দিয়ে দেবো কি না, একটু পরে সেগুলো দিয়ে দেবো। আর একটু হাই ফ্লেমে করলেই ভালো হয় পিঠে ভাজাটা, তাহলে খেতেও খুব ভালো লাগে। আর পিঠে ভাজার সময় অবশ্যই মনে করে কিন্তু নুন দেবেন, তাহলে এর টেস্ট খুব ভালো হবে। অনেকে অনেক মশলা ব্যবহার করেন, আমি এটাতে মশলা দিচ্ছি না। মশলা দেওয়াটা আমার মেয়ে খুব একটা পছন্দ করে না বলেই আজকে অ্যাভয়েড করছি। এবার ওই পুর ভরে রাখা পিঠেগুলোও দিয়ে দিলাম। 3 রকমের পিঠে বানানো হয়েছিল। যাক, আপনাদের কোনটা খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো পিঠে মানেই জিভে জল চলে আসে, খুব লোভনীয়। এবার পিঠেটাকে প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, একদম লালচে করে ভাজতে হবে, তাছাড়া কিন্তু ভালো লাগবে না। আর এই পাশে অন্যদিকে আমি বসিয়ে দিয়েছিলাম 1 লিটার দুধ জাল দিতে। তো দুধ জাল দেওয়া হয়ে গেছে এবং দুধটা বেশ ঘন হয়ে এসছে। তখন যে পিঠেগুলো বানাচ্ছিল আমার মেয়ে কাঠি ভরে ভরে, সেই পিঠেগুলো দিয়ে দিলাম, কাঁচা অবস্থাতে দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু হালকা করে নেড়ে নিতে হবে, যাতে কারো গায়ে কেউ লেগে না যায়। বেশ অনেকবার ফুটে প্রায় সিদ্ধ হয়ে আসছে মনে হচ্ছে, তখন কিছুটা পরিমাণে নারকেলের পুর বানানো ছিল, যেটা গুড় দিয়ে বানিয়েছিলাম আমি, সেটাই দিয়ে দিলাম। এটাতে এর টেস্ট কিন্তু অনেকটাই পরিমাণ বেড়ে যাবে। আপনাদের বাড়িতে যদি নারকেলের পুর না থাকে, তাহলে চাছির পুরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধটা বেশ ঘন হয়ে গেছে, এবার কিন্তু অফ করে দিলাম ইন্ডাকশান। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি, যাতে এটা মিষ্টিটা ব্যালেন্স হয়। মিষ্টিটা বেশ একটু মিষ্টি মিষ্টি হলেই এটা ভালো লাগে। তো আপনাদের যতটা পরিমাণ মনে হয় মিষ্টি হলে ভালো হয়, আপনারা ঠিক সেই পরিমাণই দেবেন। তাহলে দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।